যাচ্ছে। রিদ্ধি আজকে বেল্ট থেকে বেরিয়ে গেছে, বেল্ট থেকে বেরিয়ে সামনে গিয়ে বসছে। সোজা চলে গেছে মাইসোর সিটি, এই বাঁ দিকে গেছে হচ্ছে উটি, আর আমরা যাব ডান দিকে কুর্গ। না, দুটো লোক এসছে, দুজন এসছে আমাদের বাদ দিয়ে। এই 100 মিটারের মতো একটু অফরোডিং রাস্তা। আর বেড সাইড টেবিল রয়েছে, টেবিলের পাশে দুটো এরকম বেড সাইড ল্যাম্প দিয়েছে, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। বাবা আর ছেলে আসছে, দে আর কামিং। আমরা অর্ডার করেছি এখানে এগ ফ্রাইড রাইস, একটা একটা পর্কের একটা প্রিপারেশন, আমার নামটাই মতো মনে পড়ছে না পুরো। কুশলনগর ড্রাগন পর্ক। এখানে প্রচুর তিবেতিয়ান রেস্টুরেন্ট আছে, মানে কম পয়সা থেকে বেশি দামি অবধি, তো সব কিছু আপনারা অপশান পাবেন। গত বছর দীপাবলির সময় সপরিবারে একদিন হঠাৎ প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছিলাম কুর্গের উদ্দেশ্যে। প্রায় একটা গোটা বছর পেরিয়ে গেল সেই গল্প আপলোড করতে। চলুন তাহলে আরও দেরি না করে শুরু করা যাক আমাদের কুর্গের গল্প। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে রোমিং মংয়ের নতুন একটা জার্নিতে। আজকে 19শে অক্টোবর, আজকে ভূত চতুর্দশী, কালকে কালী পুজো। তো আমরা বেরিয়ে পড়েছি, আবার একদিনের ছুটি একটা ছিল হাতে, আর একদিন ছুটি নিয়ে আজকে আমরা যাচ্ছি কুর্গ। কুর্গ আমরা আগেও গেছি, কিন্তু তখন অ্যাকচুয়ালি ভিডিও করতামও না, আর অনেকদিন আগে তখন ব্যাঙ্গালোরে থাকতামও না। আমরা এসে এখান থেকে কার রেন্ট নিয়ে কুর্গে গেছিলাম। তো এবারে ভাবলাম যে একদিনের ছুটি রয়েছে, আর একটা এক্সট্রা দিন ছুটি নিয়ে ঘুরে আসা যাক। কুর্গটা বেশিক্ষণ লাগে না আসলে, ব্যাঙ্গালোর থেকে এই 4.5 ঘন্টার মতন লাগে, 4-4.5 ঘন্টার মতো লাগে। আর এখন তো মাইসোর এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, খুবই ভালো রাস্তা, 6 লেন রাস্তা, পুরো কোনো অসুবিধাই হয় না। তো সেই কারণে বেরিয়ে পড়েছি কুর্গের উদ্দেশ্যে। রিদ্ধি আজকে বেল্ট থেকে বেরিয়ে গেছে, বেল্ট থেকে বেরিয়ে সামনে গিয়ে বসছে। বারবার বলছি পিছিয়ে যায়, ব্রেক করলে লাগবে, শুনছে না। এই সময় ওয়েদারটাও বেশ ভালো, মানে বৃষ্টি হচ্ছে, কালকে খুবই বৃষ্টি হয়েছে, ব্যাঙ্গালোরেও বৃষ্টি হয়েছে, আর কুর্গেও বৃষ্টি হয়েছে, ফোরকাস্ট দেখাচ্ছিল। তো আজকেও ফোরকাস্ট আছে বৃষ্টি, কিন্তু এখন আপাতত বেশ রোদ বাইরে, রাস্তায় বেশ গরমই লাগছে। তো এসি চলছে গাড়িতে, গাড়ির ভেতরে খুব একটা মনে হচ্ছে না। আমাদের মোটামুটি বাড়ি থেকে 280 কিলোমিটারের মতন ডিস্টেন্স, 278 থেকে 80 কিলোমিটার। আমরা একটা হোমস্টে বুক করেছি সেখানে উঠবো আজকে গিয়ে। তো বেরিয়ে পড়েছি, এখন 1 ঘন্টার বেশি হয়ে গেল রাস্তায় রয়েছি। একটু বেলা করে বেরিয়েছি, ব্রেকফাস্ট করে বাড়ি থেকে 10টা নাগাদ বেরিয়েছি। আমরা মোটামুটি 3টের মধ্যে ঢুকে যাওয়া উচিত। রাস্তায় একবার শুধু খেতে দাঁড়াবো, লাঞ্চ করতে, আর কোথাও দাঁড়াবো না, খুব একটা প্ল্যানিং নেই দাঁড়ানোর। তো দেখা যাক, পৌঁছাই তাহলে 3টের মধ্যে। রাস্তাটা দেখুন আপনারা ততক্ষণ। আমরা মাইসোর এক্সপ্রেসওয়ে ধরেছি, মাইসোর এক্সপ্রেসওয়ে, মাইসোর ভেতরেও ঢুকবো না, বাইপাস দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা পৌঁছাবো কুর্গ 3টে নাগাদ। চলুন তাহলে দেখাচ্ছি আপনাদের গোটা রাস্তাটা, আর অবশ্যই যেখানে পৌঁছাবো হোমস্টেটাও দেখাবো। চলুন। আমরা এই জাস্ট মাইসোর ক্রসিংটা এসে দাঁড়ালাম, এই হচ্ছে সিগন্যাল। সোজা চলে গেছে মাইসোর সিটি, এই বাঁ দিকে গেছে হচ্ছে উটি, আর আমরা যাব ডান দিকে কুর্গ। তো এখানে মাইসোর এক্সপ্রেসওয়েটা শেষ হয়ে গেছে, এখান থেকে এবার আপনাকে মেন রাস্তায়, হাইওয়েতে, নর্মাল হাইওয়েতে যেতে হবে। এই সিগন্যাল ছাড়লো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সিগন্যালটাতে। ব্রেকফাস্ট করে বেরোলেও এতটা গাড়ি চালিয়ে পেয়েছিল চূড়ান্ত খিদে, তাই সিগন্যাল থেকে বেরিয়েই আমরা ঢুকে পড়লাম কাছাকাছি একটা রেস্টুরেন্টে। আমরা এই লাঞ্চ করতে এলাম কোস্টাল গ্র্যান্ড বলে একটা রেস্টুরেন্টে, এটা মাইসোরেই। মাইসোর বাইপাসটা দিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি কুর্গের দিকে, তো সেই রাস্তাতেই পড়লো। মাইসোর ওই যে ক্রসিংটা আপনাদের দেখালাম, ওই ক্রসিংটা থেকে মোটামুটি 7-8 কিলোমিটার মতন ডিস্টেন্স, একদম হাইওয়ের ওপরেতেই। তো খুব ভালো রেস্টুরেন্টটা, খুব বড়। আজকে শুধু আমরাই রয়েছি এখন আপাতত। এখন বাজে হচ্ছে 1:50 মতন বাজে। তো আমরা এখনই এসছি খেতে, খেয়ে নিই চটপট। অর্ডার করলাম, কি অর্ডার করলে তাড়াতাড়ি একটু বলে দাও। অর্ডার করেছি একটা ফিশ থালি, রিদ্ধির জন্য প্লেন একটা রাইস, আর একটা তাওয়া ফ্রাই, একটা আঞ্জল ফিশের একটা তাওয়া ফ্রাই, আর রিদ্ধির জন্য একটা পমফ্রেট ফিশ ফ্রাই, একদম প্লেন ফিশ ফ্রাই আর কি, আর ডাল, আর সাথে একটা ওয়াটারমেলন জুস আছে সাথে, এই অল্প কিছু। হ্যাঁ, প্রণয় তো খাবে না, ঠান্ডা লেগেছে, তাই না আমার জন্য একটা মকটেল, কি ফ্রুট পাঞ্চ না কি একটা বললো, ওটা জাস্ট লাস্টে খাওয়ার জন্য আর কি, মিষ্টি মিষ্টি, কারণ কোনো আইসক্রিম নেই, তাই জন্যই নেওয়া। না, দুটো লোক এসছে, দুজন এসছে আমাদের বাদ দিয়ে। আমাদের এই জাস্ট খাবার দিয়ে গেল,
একটা ফিশ থালি, আর রিদ্ধির জন্য একটা এমনি হোয়াইট রাইস। এখানে চালগুলো একটু মোটা, বেশ গোল গোল চাল ভাত হয়েছে একদম। আর একটা ফিশ ফ্রাই আছে, রিদ্ধির জন্য একটা তাওয়া ফ্রাই রয়েছে, একটা আঞ্জাল ফিশ ফ্রাই রয়েছে, ওটা মমিতা খাবে, ফিশ মশলা। এই হচ্ছে ফিশ থালি। একটা পাঁপড় দিয়েছে, মাছ ভাজা, ফিশ কারি, এখানে রাইস, এই একটা ডাল ফ্রাই, এটা রিদ্ধির পমফ্রেট তাওয়া ফ্রাই, এইটা হচ্ছে আঞ্জাল ফিশ কারি, আর মমিতা স্যালাড খাচ্ছে। চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই, আস্তে আস্তেও খেতে পারি, তাড়া নেই খুব একটা, আজকে পৌঁছালেই হলো গিয়ে। না, এতটা তাড়াতাড়িও খাইনি। ধীরে সুস্থে খেয়েই আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। রাজীব গান্ধী ন্যাশনাল পার্কটা পেরিয়ে আমরা এখন নাগারহল টাইগার রিজার্ভে ঢুকলাম। এখানে 20 টাকা করে নিল এন্ট্রি ঢোকার জন্য, মানে এটা ক্রস করে যাওয়ার জন্য, বেসিক্যালি চেকপোস্ট আর কি। তো পার গাড়ি 20 টাকা করে নিচ্ছে, দিলাম 20 টাকা ক্যাশেই নিল। অনলাইন যাই না, আমি জিজ্ঞেস করিনি অনলাইন আছে কিনা, থাকবে নিশ্চয়ই, কারণ কি বান্দিপুরেও থাকে। তো এখানে বান্দিপুরে অ্যাকচুয়ালি টোল নিয়েই বসানো আছে, মানে ফাস্ট্যাগেই আপনার হয়ে যাবে, ফাস্ট্যাগ যদি থাকে তো ফাস্ট্যাগেই টাকাটা কেটে যাবে, কিন্তু এখানে দেখলাম না সেরকম কিছু, তো ম্যানুয়ালি দিতে হলো, ক্যাশেই দিলাম আমরা সেই কারণে। ফাইনালি আমাদের হোমস্টের রাস্তায় ঢুকলাম মেন রোড থেকে। এই 100 মিটারের মতো একটু অফ রোডিং রাস্তা। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম আমাদের প্রপার্টিটায়, দেখালাম আপনাদের ঢোকার গেটটা থেকে একদম পুরো কফি এস্টেটের মাঝখানে। আর এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রপার্টিটা। এটা হোমস্টে, মানে নাবুত হোমস্টে নাম দেওয়া এগোড়াতে, কিন্তু মোটেও আমার হোমস্টে মনে হচ্ছে না, যথেষ্ট ল্যাভিশ একটা প্রপার্টি। রুমগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন। ওনাদের টোটাল 6টা রুম আছে, দেখুন ওপরে 3টে, নিচে 3টে, আর প্রত্যেকটা রুমই খুব বড় 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 রুম। এখানে টোকিওর দুখানা বন্ধু রয়েছে, আসার সাথে সাথে টোকিওর সঙ্গে একটু ঝামেলা হয়েছে, আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে যাবে। আর এই হচ্ছে সামনেটা দেখুন, পুরো একদম কফি এস্টেটের মাঝখানে, চারপাশে জঙ্গলও আছে, ময়ূরের ডাক শোনা যাচ্ছে, খুব সুন্দর প্রপার্টিটা। আর ওয়েদারটা খুব প্লেজেন্ট, মানে একদমই গরম তো নেই বলতে গেলে, একটু ঠান্ডাই লাগছে, ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে এই যে ওয়েবসাইট ওনাদের nabuthhotels.com, কিন্তু এগোটাতে লিস্টেড রয়েছে নাবুত হোমস্টে করে। এটা ওনাদের রেস্টুরেন্ট, এখানে বুফে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার 3টেই হয়। আর এটা মোস্ট প্রবাবলি স্টাফদের থাকার জায়গা। আসুন দেখাই আপনাদের রুমটা আজকে, যে রুমটায় থাকবো, এই 2 রাত থাকবো আর কি। বাইরেটা একটা পাখা দিয়েছে, খুব সুন্দর একটা ফ্যান দিয়েছে, সঙ্গে 2টো লাইট দিয়েছে, একটা সুন্দর একটা ছবি এখানে বাঁধিয়ে রেখেছে। হ্যাঁ, এটা দেয়নি, এটা আমাদের সাথেই এসছে। বসার জায়গা দিয়েছে, 2টো চেয়ার। ঘরের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এইটা, যেটা আমার খুব ভালো লেগেছে, যে এই নকটা আর কি ইউজ করেনি, কলিং বেলের জায়গায় এটা ইউজ করেছে, এটা খুব সুন্দর। এমনি খুব সাজানোটা খুব সুন্দর আর কি, যদি দেখেন আপনারা ঘরে ঢুকে। এখানে পেন্টিং দিয়েছে, তাও খুব দরকার ছিল না, বাট সুন্দর। খাটটা খুব সুন্দর আর কি, আমার খুব পছন্দ এই ধরনের খাট বিছানা আর কি। আর সাথে এখানে একটা টিভি, স্মার্ট টিভি দিয়েছে। এখানে একটা ওয়ার্কিং ডেস্কে এখানে একটা কেটেল, 2টো মাগ আর কিছু সরঞ্জাম চা কফি করার, সঙ্গে 2টো বোতল দিয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর 2টো কাচের বোতল, সঙ্গে 2টো গ্লাস এবং কোস্টার্স দিয়েছে। আর এখানে একটা রিডিং ল্যাম্প দিয়েছে, যেটা খুব সুন্দর। আর অবশ্যই একটা টিস্যু বক্স দিয়েছে। চেয়ারটাও খুব সুন্দর, খুব কমফোর্টেবল চেয়ারটা, আমি বসে দেখেছি। এখানে একটা পেন্টিং দিয়েছে, এখানেও পেন্টিং প্রচুর রয়েছে ঘরে। এখানে একটা ছোট্ট আয়নাটা আর একটু লং হলে ভালো হতো, কারণ এটা মহিলারাই ফিল করতে পারে, যে যখন সেলফি তোলার জন্য না, ভালো করে দেখার জন্য নিজেকে একটু লম্বা হলে ভালো হতো। এখানে একটা হিটার দিয়েছে, রুম হিটার, হয়তো ঠান্ডা যখন বেশি তাহলে লাগে হয়তো। এখানে লাগেজ রাখার একটা জায়গা, সাথে এখানে একটা ওয়ার্ড্রপ। বাহ, এখানে আয়রন টেবিল দিয়েছে, কিন্তু কোনো আয়রন দেখতে পাচ্ছি না। আর একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এটাও বেশ স্পেশিয়াস। ওয়াশরুমটা বেশ বড়, একটু লাইট ডিম, বাট ঠিক আছে, নট ব্যাড। খুব সুন্দর ওয়াশরুমটা গোছানো। এখানে একটা ওয়াশ বেসিন, এখানে একটা লাইটটা কি জ্বলছে? ওকে, লাইট জ্বলছে না।
এখানে টাওয়াল দিয়েছে, হ্যান্ড টাওয়াল, সঙ্গে বাথ টাওয়াল দিয়েছে, আর গিজার আছে জলের জন্য, ঠান্ডা জলের জন্য, কারণ আবহাওয়াটা বেশ ঠান্ডা, মানে বেশ ঠান্ডা বলতে ঠিক আছে, কম ঠান্ডা কিন্তু ঠান্ডা 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 আছে। এখানে একটা সোফা দিয়েছে, এটা কনভার্টেবল টু বেড মনে হয়, আমাদের বাড়িতেও যে সোফাটা ওটার মতো অনেকটা। সামনে একটা ছোট্ট একটা সেন্টার টেবিল দিয়েছে, এটা খুব সুন্দর দেখতে, কাছে। আমার ছেলে 108 বার উঠে পড়েছে এটার ওপরে, সর। আর বেড সাইড টেবিল রয়েছে, টেবিলের পাশে দুটো এরকম বেড সাইড ল্যাম্প দিয়েছে, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে একটা ডিফিউজারও দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে, অ্যাস্থেটিক একটা ফিল আসে। তাছাড়া এমনি রুমটা খুবই ভালো, এটা সুপার ডিলাক্স বা প্রিমিয়াম ডিলাক্স এরকম কিছু একটা নাম ছিল রুমটা। আমাদের অ্যালাউড ছিল অ্যাকচুয়ালি ওপরে, কিন্তু গেস্ট আছে বলে সেম রুম, তো ওনারা বললেন নিচেরটা আজকের জন্য থাকতে, কালকে ওনারা শিফট করে দেবেন। যদিও আমার অসুবিধা নেই, এটাতে থাকতে অসুবিধা নেই, কারণ একই প্রাইসিং, শুধু নিচে আর ওপরে এই পার্থক্য দুটো। প্রাইসিংটা সত্যি আমি এক্সপেক্ট করিনি, মানে আমি যখন সার্চ করছিলাম এটা ছিল না আর কি, যে তখন দেখিনি আমি, হঠাৎ প্রণয় যখন দেখে আমাকে দেখালো তখন আমি দেখলাম, আমি অবাক হয়ে গেছিলাম রুমের যা ডেকোরেশন বা যা দিচ্ছে ব্রেকফাস্ট নিয়ে। অনেক জায়গায় থাকে কিন্তু এসে দেখে রিয়েলিটি অন্য, কিন্তু হ্যাঁ তখন আমি উল্টো হয়েছে জিনিসটা আসলে, মানে আমরা জিনিসটা এক্সপেক্ট করিনি যে এক্স্যাক্টলি প্রাইসটা প্রচণ্ড কম আর কি, মানে যদি আমি বলি সেটাতে আপনারা অবাক হয়ে যাবেন, এত সুন্দর রুম, সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো এটা আমিও এক্সপেক্ট করিনি এত দাম কম হবে। আমরা এগোটা থেকে বুক করেছি, একটা কুপন ছিল, সেই কুপন নিয়েই বুক করেছি আর কি, তো একটু কম হয়েছে, অ্যারাউন্ড উইদিন 6300-র মধ্যে হয়েছে পুরো আমাদের তিন ছাড়াও সেটা 7000-এর মধ্যে হয়ে যেত। হ্যাঁ কুপন নিয়ে 6300 সব নিয়েই বলছি আমি, অল টোটাল আমার পড়েছে। এবার এটা ইনক্লুডিং ব্রেকফাস্ট, ইনক্লুডিং পেট, ইনক্লুডিং পেট। আমরা যেখানেই যাই পেট ফ্রেন্ডলি তো রিসর্ট বা যে কোনো স্টে দেখি, এবং সব জায়গায় কস্ট নেয়। যেরকম আমরা লাস্টবার যখন পুজোতে ফিরেছি বা গেছি সেখানেও নিয়েছে, তো এখানে সেটা নেয়নি, এটা পেট ফ্রেন্ডলি এবং কস্ট ফ্রি টোকিওর জন্য। মোটের ওপর আমার খুব পছন্দ হয়েছে, এটা খুব পছন্দের আর কি, খুব ভালো লেগেছে। আমরা টোকিওর ফিডিং বোলটা আনতে ভুলে গেছি আজকে, যেহেতু একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি আর দেরি হয়ে গেছিলো বলে, 10টা বেজে গেছিলো, সেই কারণে একটু তাড়াহুড়ো হয়ে গেছিলো, তো একদম শেষ মোমেন্টে ভুলে গেছি। তো ওনাদের বললাম যে ওনাদের যদি কোনো বোল থাকে টেম্পোরারি ইউজের জন্যে, বা যদি কোনো ফিডিং বোলও থাকে, যেহেতু ওনাদের পেট আছে এখানে, পেট ফ্রেন্ডলি রিসর্ট, তো বললো দিতে। তো একটা ডিসপোজেবল বোল দিয়েছে, খুব সুন্দর ডিসপোজেবল একটা বোল দিয়েছে। একটু জল দিয়ে ওকে খেতে আগে, খুব জল তেষ্টা পেয়েছে ওর। টোকো আসো জল খাবো, কাম 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 কাম। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে বেচারার। আমাদেরই ভুল হয়েছে, আমরা আজকে বোলটা আনিনি। আমাদের কখনো হয় না এরকম, এত জায়গায় বেরোই সবসময়। আসলে মুশকিলটা হয়েছে এবারে, বাড়ি গেছিলাম যে পুজোতে, আর ফিডিং বোলটা ওখানে রেখে চলে এসেছি আমরা। একটা গাড়ির জন্য একটা আলাদা ফিডিং বোল থাকে আমাদের, তো ওটা গাড়ি থেকে বের করি না, তো এবারে বের করেছিলাম, ওখানে গিয়ে খাইয়েছি, তারপর ওখানে রেখে দিয়ে চলে এসেছি। তো সেই কারণেই ভুলটা হয়েছে, নাহলে হতো না। খুব জল তেষ্টা পেয়েছে, রাস্তায় জল খেতে পারেনি, দিতে পারেনি ওকে জল, এখন জল খাচ্ছে তাড়াতাড়ি করে। হয়েছে, তেষ্টা মিটেছে, তারপর খেতে দেবো। টোকিও আজকে বাড়ি থেকে খেয়ে এসছে, একদম পেট ভরে চিকেন রাইস খেয়ে এসছে। এখন ওকে একটু স্ন্যাক্স দেবো, তারপর রাতে একদম ডিনার। ওর ডিম নিয়ে এসেছি সেদ্ধ করে আমি, তো ডিম সেদ্ধ দিয়ে দই দিয়ে দেবো। এখন আপাতত এই দুজন একটু লাফালাফি করুক, আর আমরা বাইরে কফি দিয়ে গেছে আমার আর মমিতার জন্যে, মমিতা কফি বানাচ্ছে, কফিটা খাবো। এখানে লাইট ফ্যান যা দেখছেন সবই স্মার্ট, তো রিমোট দিয়েছে, সব রিমোট দিয়ে কন্ট্রোলড। তো সত্যি মানে এই দামে এটা এক্সপেক্টেড নয় একদমই, মানে বিয়ন্ড এক্সপেকটেশন হয়ে গেছে জিনিসটা। দেখা যাক খাবার দাবার কেমন। ডিনারটা তো করবোই বলেছি, যেহেতু এখানে কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই, পুরো একদম কফি এস্টেটের মাঝখানে প্রপার্টিটা। তো ড্রোন থাকলে অবশ্যই দেখাতাম আপনাদের। আশা করি পরের বছর পারবো চেষ্টা করে কিনতে একটা ড্রোন, দেখা যাক। কফি খেতে খেতেই বিকেল পেরিয়ে ঝপ করে নেমে গেল রাত, আর আমরাও ডিনার সেরে সেদিনকার মতো দিনটার ইতি টানলাম। আমরা এই জাস্ট ডিনার করতে এলাম, বুফে ডিনার যেরকম বলেছিলাম আপনাদের। তো পার হেড 400 রুপিস করে, আর বাচ্চাদের কিছু লাগছে না, তো রিদ্ধির লাগছে না আমাদের চার্জ। খুব লিমিটেড মেনু, কিন্তু খাবার বেশ ভালো। ভাত রয়েছে, রুটি রয়েছে, ডাল, একটা ফুলকপির তরকারি, পনির আর চিকেন, মানে ভেজ ননভেজ দুটোই আছে। তার সাথে স্যালাড আর পাঁপড় রয়েছে। ডেজার্ট কিছু নেই, এটাই একটা ড্রব্যাক বলতে পারেন। কিন্তু 400 টাকায় আমার মনে হয় মোর দ্যান এনাফ যা দিচ্ছে, পুরোটাই যাচাই বাফে, যেহেতু রিদ্ধিও খাচ্ছে, রিদ্ধির মাও খাচ্ছে। খাবারের টেস্ট অ্যাভারেজ, মানে খুব আহামরিও না, আবার
খুব একটা খারাপও না, ভালো। আমি একটা রুটি, অল্প ভাত, ডাল, তরকারি, পনির নিয়েছি আর চিকেন নিয়েছি অল্প। আর ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে বাইরে, অনেকক্ষণ ধরে মেঘ ডাকছিল, এবার নেমেই গেছে ফাইনালি। খেয়েছি তাহলে, খেয়ে আজকের মতো দিনটা রীতি টানবো। কালকে দেখা যাক কতটা কি এক্সপ্লোর করা যায়। চলুন তাহলে।